শুরুতেই জানিয়ে দিব যুদ্ধ অপরাধ মানবতা বিরোধী অপরাধ করছে ইসরায়েল অভিযোগ জাতিসংঘের। এছাড়া রয়েছে এবার কান্নার জন্য প্রস্তুত হও ইসরায়েলকে কঠোর হুঁশিয়ারি করল তাইওয়ান। এদিকে জর্জিয়ার উপর ভিসা নিষেধাজ্ঞা দিচ্ছে যুক্তরাষ্ট্র। এছাড়া রয়েছে ইসরায়েলে আরও ৩ জিম্মির মরদেহ উদ্ধার। সর্বশেষ জানিয়ে দিব এবার কোকা-কোলা পেপসি বয়কটে বিপাকে পড়েছে ইসরায়েল। যুদ্ধ অপরাধ মানবতা বিরোধী অপরাধ করছে ইসরায়েল বলছে জাতিসংঘের তদন্ত প্রতিবেদন। গাজা যুদ্ধের প্রথম দিকেই ইসরায়েল ও হামাস যুদ্ধ অপরাধ করছে। জাতিসংঘের সমর্থিত একটি স্বাধীন তদন্ত কমিশন এক প্রতিবেদনে এমন তথ্য জানিয়েছেন। এতে বলা হয়েছে শুধু যুদ্ধ অপরাধ নয়, মানবতা বিরোধী অপরাধও করেছে ইসরায়েল, কারণ তাদের হামলায় বেসামরিক অসংখ্য মানুষ নিহত হয়েছেন। দুটি প্রতিবেদনের মাধ্যমে গাজা যুদ্ধের পরিস্থিতি তুলে ধরা হয়েছে। একটিতে ৭ই অক্টোবর ইসরায়েলের অভ্যন্তরে হামাসের হামলার বিষয়ে কথা বলা হয়েছে, অন্যটিতে গাজায় ইসরায়েলি অভিযানের তথ্য তুলে ধরা হয়েছে। তদন্ত কমিশন আরও জানিয়েছে ইসরায়েল তাদের কাজে বাধা দিয়েছে। ইসরায়েল ও গাজায় প্রবেশের ক্ষেত্রেও প্রতিবন্ধকতা তৈরি করেছে তেল আবিব প্রশাসন। জেনেভায় জাতীয় মিশনে নিযুক্ত ইসরায়েলি কূটনৈতিক জাতিসংঘের তদন্ত কমিশন এই প্রতিবেদনকে প্রত্যাখ্যান করেছে। এই প্রতিবেদনকে ইসরায়েল বিরোধী রাজনৈতিক প্রোপাগান্ডা বলে আখ্যা দিয়েছেন তিনি। গত ৭ই অক্টোবর ইসরায়েলের অভ্যন্তরে হামলা চালিয়ে ১২০০ ইসরায়েলিকে হত্যা করেছে এবং ২৫০ জনকে জিম্মি হিসেবে ধরে নিয়ে আসে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। এর জবাবে অবরুদ্ধ গাজা অভিযান শুরু করে ইসরায়েলি দখলদার বাহিনী। এতে এখন পর্যন্ত ৩৭,০০০-এরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের বেশিরভাগই নারী ও শিশু। এবার কান্নার জন্য প্রস্তুত হও ইসরায়েলকে কঠোর হুঁশিয়ারি করল তাইওয়ান। ইসরায়েলকে কঠোর হুঁশিয়ারি দিয়েছে লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ। সশস্ত্র গোষ্ঠীটির এক নেতা এই হুমকি দিয়েছেন। তিনি বলেছেন, ইসরায়েল যেন কান্নার জন্য প্রস্তুতি নেয়। ইসরায়েলি সেনাবাহিনীকে শিগগিরই ভয়ঙ্করভাবে জবাব দেওয়া হবে। আরব নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলি হামলায় হিজবুল্লাহ শীর্ষ পর্যায়ের এক নেতা নিহত হয়েছেন। তালেব সামি আবদুল্লাহ নামের সেই ব্যক্তির নেতা ফিল্ড কমান্ডের দায়িত্ব পালন করছিলেন। তিনি গোষ্ঠীটির সামরিক নেতৃত্বে এবং পরিকল্পনার জন্য গুরুত্বপূর্ণ পদে ছিলেন। এই ঘটনায় বেশ ক্ষিপ্ত হয় হিজবুল্লাহ। জবাবে ইসরায়েলকে লক্ষ্য করে একই দিনে ২ শতাধিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে তারা। দফায় দফায় এসব ক্ষেপণাস্ত্র ছোড়া হয়। হিজবুল্লাহর এসব ক্ষেপণাস্ত্রের আঘাতে ইসরায়েলের বিভিন্ন জায়গায় বিস্ফোরণের শব্দও শোনা গেছে। ইসরায়েলি সংবাদ মাধ্যম টাইমস অফ ইসরায়েল জানিয়েছে, গত ৮ মাস ধরে চলা এই যুদ্ধে এটি ইসরায়েলকে লক্ষ্য করে হিজবুল্লাহ চালানো অন্যতম বড় রকেট হামলা। সংবাদ মাধ্যমটি জানিয়েছে, লেবানিজ গোষ্ঠীটির এবারের হামলা লক্ষ্য করা হয়েছে তাইবেরিয়াসকে। চলমান এই যুদ্ধে এর আগে এই অঞ্চলে কোনো রকেট ছোড়েনি হিজবুল্লাহ। রকেট হামলায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। হিজবুল্লাহর রকেট হামলায় বিষয়টি নিশ্চিত করেছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ। তারা জানিয়েছে, লেবানন থেকে অন্তত ৯০টি রকেট উত্তর ইসরায়েলে প্রবেশ করেছে। এর মধ্যে কিছু রকেট আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করে ধ্বংস করা হয়েছে, আর কিছু রকেট কয়েক জায়গায় আঘাত হেনেছে। লেবাননের আল মাদিন টেলিভিশন চ্যানেল জানিয়েছে, গোলান মালভূমির আপার গ্যালিলিতে কয়েক ডজন বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এর মধ্যে কয়েকটি ক্ষেপণাস্ত্র রামিম ফ্লিক আল মানারা এবং কয়েকটি ইহুদি অবৈধ বসতি স্থাপনাতে আঘাত হেনেছে। রকেট পড়ে বিভিন্ন স্থানে আগুন লেগেছে বলে জানিয়েছেন ইসরায়েলি সেনাবাহিনী। তবে তারা দাবি করেছে, এই হামলায় বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। প্রাথমিক অবস্থায় ইসরায়েলে ১ শতাধিক রকেট ছোড়ার কথা বলেছিল, কিন্তু কিছুক্ষণ পর উত্তর ইসরায়েলকে লক্ষ্য করে আরও ৭০টি রকেট ছোড়ে হিজবুল্লাহ। ইসরায়েল দাবি করেছে, এসব রকেট খোলা জায়গায় পড়েছে আর অল্প সংখ্যক অবকাঠামো ক্ষতিগ্রস্ত করেছে। এদিকে তালেব সামি আবদুল্লাহকে নিয়ে তাদের নীতি অনুযায়ী সম্মান জানিয়ে জানাজা ও দাফনের ব্যবস্থা করা হয়েছে। সামির কফিন হিজবুল্লাহর পতাকায় মুড়িয়ে জানাজা স্থলে আনা হয়। সেখানে উপস্থিতরা ইসরায়েলের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়ার শপথ গ্রহণ করেন। এদিকে জর্জিয়ার উপর ভিসা নিষেধাজ্ঞা দিচ্ছে যুক্তরাষ্ট্র। যেসব বেসরকারি সংগঠন ও গণমাধ্যম তাদের অর্থায়নের ২০%-এরও বেশি দেশের বাইরে থেকে এনেছে, তাদের বিদেশি শক্তির স্বার্থ পালনকারী প্রতিষ্ঠান হিসেবে নিবন্ধন করতে হবে, এমনকি একটি বিল পাশ করেছে জর্জিয়া। নাম দেওয়া হয়েছে ফরেন এজেন্ট বিল। বিলটিতে কেন্দ্র করে জর্জিয়ায় ব্যাপক বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। বিতর্কিত এই বিলটিকে কেন্দ্র করে জর্জিয়ার উপর এবার ভিসা নিষেধাজ্ঞা দেওয়ার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন বৃহস্পতিবার ২৩শে মে জানিয়েছে, জর্জিয়ায় গণতন্ত্রকে ক্ষুণ্ণ করার সঙ্গে সঙ্গে যুক্ত ব্যক্তি তাদের পরিবারের সদস্যদের বিরুদ্ধে ভিসা নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। তিনি জানান, জর্জিয়ায় অক্টোবর মাসে অনুষ্ঠেয় নির্বাচনের প্রথম সময়ে এর আগে পরে যারা গণতান্ত্রিক প্রক্রিয়া ও
প্রতিষ্ঠানগুলোতে অবজ্ঞা করবে তাদের নতুন নীতির আওতায় মার্কিন ভিসা পাওয়ায় তারা অযোগ্য হবেন এবং যুক্তরাষ্ট্রে ভ্রমণ করতে পারবে না। তিনি আরও বলেন, আমাদের আশা জর্জিয়ায় জনগণের গণতান্ত্রিক ও ইউরো আটলান্টিক প্রত্যাশা এগিয়ে নিতে জর্জিয়ার নেতারা ওই খরচা আইন পুনর্বিবেচনা করবেন। আমরা আমাদের দুই দেশের সম্পর্ক যেহেতু পুনর্বিবেচনা করছি, তাই সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে আমরা জর্জিয়ায় কোনো পদক্ষেপ বিবেচনায় নেব না। জর্জিয়ার ক্ষমতাসীন ড্রিম পার্টি গত সপ্তাহে ফরেন এজেন্ট বিল পাশ করেছে। নতুন এই আইন অনুসারে বিদেশি শক্তির স্বার্থ প্রতিপালনকারী প্রতিষ্ঠান হিসেবে নিবন্ধন না করলে $9,200 জরিমানা গুনতে হবে। পরবর্তী সময়ে অসহযোগিতার জন্য প্রতি মাসে দিতে হবে বাড়তি $7,300। এদিকে ইসরায়েলে আরও 3 জিম্মির মরদেহ উদ্ধার। ইসরায়েলে আরও 3 জিম্মির মরদেহ গাজা থেকে উদ্ধার করা হয়েছে। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী IDF এই খবর নিশ্চিত করেছেন। 7ই অক্টোবর ইসরায়েলে হামলা চালায় ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস। এতে প্রায় 1200 ইসরায়েলি প্রাণ হারিয়েছেন। হামাস হামলার পাশাপাশি 252 জনকে জিম্মি করে গাজায় নিয়ে গেছেন। তাদের মধ্যে মরদেহ পাওয়া এই 3 জিম্মিও ছিলেন। তারা হলেন হানান, মিশেল এবং অরিয়ন। IDF বলেছে মরদেহ 3টি জাবালিয়া শহরের উত্তর দিক থেকে উদ্ধার করা হয়েছে। ইসরায়েলের অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা যৌথ সংবাদ সম্মেলনের অভিযানে তাদের উদ্ধার করা হয়। এক সপ্তাহ আগেই আরও 3 জিম্মির মরদেহ গাজা থেকে উদ্ধার করা হয়। ইসরায়েল বলেছে এখনও প্রায় 130 জনের মতো জিম্মি রয়েছেন। এদিকে কোকা-কোলা পেপসি বয়কটে বিপক্ষে পড়তে যাচ্ছে ইসরায়েল। কোমল পানীয় জগতে বছরের পর বছর দাপটের সঙ্গে ব্যবসা করে আসছে কোকা-কোলা ও পেপসি, কিন্তু গাজায় ইসরায়েলি নিধনযজ্ঞ শুরু হওয়ার পর থেকেই বয়কটের তোপে ব্যবসায় লস খাচ্ছে এই দুই প্রতিষ্ঠান। সম্প্রতি বাংলাদেশেও কোকা-কোলার একটি বিজ্ঞাপন বিতর্কের জন্ম দিয়েছেন। অনুভূতিতে আঘাত লাগায় দেশের নেটিজেনরা কোকা-কোলার বয়কটের ব্যাপারে সরব হন। তবে শুধু বাংলাদেশে নয়, কোকা-কোলা ও পেপসি বিশ্বের অন্যান্য জায়গায় মার খাচ্ছে বেশ। আর মাত্র কয়েকদিন পর মুসলিম বিশ্বের দেশগুলো পালন করবে ঈদুল আজহা। কোরবানির ঈদ নামে পরিচিত এই ধর্মীয় উৎসবে কমল পানীয়, বিশেষ করে কোকা-কোলা ও পেপসির চাহিদা বেড়েই চলেছে। এই উপলক্ষে টার্গেট করে দেশের বাজারে কোকা-কোলার বিজ্ঞাপন বানানো হয়েছিল, কিন্তু সেই বিজ্ঞাপন ব্যাকফায়ার করে। এবার কোকা-কোলা ও পেপসির বিরুদ্ধে সরব হয়েছে আরও একটি মুসলিম দেশের নেটিজেনরা। গাজায় ইসরায়েলি চলমান যুদ্ধ ঘিরে বিশ্বে নাড়া দিয়েছে। খোদ ইসরায়েল ও তার মিত্রদের দেশ যুক্তরাষ্ট্র যুদ্ধবিরোধী বিক্ষোভ দিচ্ছে। অধিকার কর্মীরা কোকা-কোলার মতো কোমল পানীয় বর্জনের ডাক দিচ্ছে। তার পেছনে কারণও রয়েছে। ফিলিস্তিনের একটি এলাকা দখল করে সেখানে শিল্পাঞ্চল বানায় ইসরায়েল। সেখানে কোকা-কোলার ফ্যাক্টরি রয়েছে, তাই দখলকৃত জায়গায় ব্যবসা করে লাভবান হচ্ছে কোকা-কোলা, যার গুড় খাচ্ছে ইসরায়েল। মরক্কো সোশ্যাল মিডিয়ায় ব্যবহারকারীদের মধ্যে কোকা-কোলা বয়কটের হ্যাশট্যাগ ছড়িয়ে পড়ে। তারা বলছে কোকা-কোলা পান করা তাদের ফিলিস্তিনি ভাই বোনদের রক্তপানের সমান। অনেকের যুক্তি হচ্ছে মরক্কোর নিজস্ব তৈরির পুদিনার চা কোকা-কোলার চেয়ে শতগুণে ভালো। এটা একই সঙ্গে স্বাস্থ্যকর এবং অর্থনৈতিক দেশের জন্য ভালো। আবার অনেকে প্রাকৃতিক জুস বা মরক্কোর তৈরি অন্যান্য পানীয় পানের পরামর্শ দিচ্ছেন।